হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে গোলাম মামুন বলে সিরিজটা নিয়ে, যেটা হইচইতে মুক্তি পেয়েছে। এটা বাংলাদেশি সিরিজ বেসিক্যালি। শিহাব শাহিন এটার পরিচালনার কাজ করেছেন এবং অপূর্বকে আমরা গোলাম মামুনের চরিত্রে এখানে দেখতে পেতে চলেছি। বুকের মধ্যে আগুন যে সিরিজটা বেরিয়েছিল সেখানে এই ক্যারেক্টারটা খুব পপুলার হয়েছিল এবং তারই এটা একটা স্পিন অফ সিরিজ। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এটা বেসিক্যালি একটা ফিউজিটিভ থ্রিলার আর কি, এই জনরার মধ্যে পড়ছে। তো এখানে আমরা দেখতে পাই এটা খুব ক্লাসিক একটা টেমপ্লেট, যে আমাদের প্রোটাগনিস্ট সে বেসিক্যালি পুলিশ অফিসার এবং তাকে একটা ফলস কেসের মধ্যে ফ্রেম করে দেওয়া হচ্ছে। তার ডিপার্টমেন্ট তার বিরুদ্ধে চলে যাচ্ছে। এবার সে পালিয়ে যাবে এবং কি করে এভিডেন্স কালেক্ট করবে এবং পুরো জিনিসটাকে ফাঁস করবে আর কি, নিজেকে ইনোসেন্ট প্রুফ করবে, সেটা নিয়ে গল্পটা। তো গল্পটা এরকমই আর কি। এবার এই সিরিজটা যখন শুরু হয়, 8টা এপিসোড আছে কিন্তু, এবং সব মিলিয়ে রানিং লেন্থ হচ্ছে 3.5 ঘন্টার মতো। বেশ বড় আছে সিরিজটা। এবার এর প্রথম দিকের যে এপিসোডগুলো সেগুলো কিন্তু খুবই ভালো হয়েছে, ভেরি ওয়েল এক্সিকিউটেড। এবং তার কারণ হচ্ছে এই যে মানে আপনাদেরকে জনরাটা বললাম ফিউজিটিভ থ্রিলার, তার সেই টেমপ্লেটে যা যা জনরা ট্রোপ আছে সেগুলো সবকটাকে ব্যবহার করা হয়েছে। মানে ওকে ফাঁসানো হচ্ছে কিভাবে, তারপরে ও পালিয়ে যাচ্ছে। এই গোটা সিরিজ জুড়ে আপনি অনেকগুলো চেস সিকোয়েন্স দেখতে পাবেন, যেটা এই জনরার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ফিউজিটিভ বলে একটা ফিল্মই বেরিয়েছিল, হ্যারিসন ফোর্ড মোস্ট প্রবলি, তো আমি এখন মনে পড়ছে না, যেখান থেকে আমাদের কপি করে এখানে মহেশ ভট্ট ক্রিমিনাল বলে ছবিটাও বানিয়েছিল নাগার্জুনাকে নিয়ে। তো ওখানেও দেখবেন মাল্টিপল চেস সিনস আছে, টমি লি জোন্স পুলিশ অফিসার হয়েছিল। তো সেম ভাবে এখানেও কিন্তু প্রচুর চেস সিনস সিকোয়েন্সেস রাখা হয়েছে, কিন্তু সেটা বাইক চেস থেকে শুরু করে এমনি দৌড়ে চেজিং ইত্যাদি। তো সেই সবকটা টেমপ্লেটই এই জনরার মধ্যে, ফিউজিটিভ থ্রিলারের মধ্যে যা যা হয় সেই প্রতিটা টেমপ্লেটকে প্রথম থেকে ফলো করা হয়েছে। ওকে ফাঁসানো থেকে, পালানো থেকে, তারপরে যা যা ইনভেস্টিগেট করছে ডিপার্টমেন্টের 1-2জন অফিসার তাকে পার্সোনালি ট্রাস্ট করে হেল্প করবে, সেগুলো সবই ফলো করা হয়েছে। তাই জন্য প্রথম দিকের এপিসোডগুলো যেহেতু একদম টেক্সট বুক স্ক্রিন প্লে ফলো করছে, সেই জায়গাটা কিন্তু যথেষ্ট এঙ্গেজিং। অনেক সময় কি হয় কি, আপনি যে ফর্মুলাটা আছে সেটাকে যদি এক্স্যাক্টলি ফলো করেন তাহলে আপনি আনসার পাবেনই পাবেন। তো সেই জিনিসটা প্রথম দিকের এপিসোডগুলোতে হয়। এবার তারপরে যত গল্পটা এগোচ্ছে পরের দিকেও ভালো, এবং পরের দিকে টুইস্ট আছে কিছু, তারপরে যে ব্যাক স্টোরিটা রিভিল হচ্ছে যে কেন এগুলো সবকিছু হচ্ছে সেটাও বেশ ভালো। সেটা যে অ্যাঙ্গেলটাকে অ্যাড করেছে সেটা পরের সিজনে যেভাবে নিয়ে যাবে সেগুলো বেশ ভালো করেছে। এবং লাস্টে যেভাবে পুরো রিভিলেশনটা হয় সেটা খুব ওল্ড স্কুল একটা টেকনিক, মানে বহুদিন ধরে আমরা দেখে আসছি, মানে সেই 90s সিনেমা থেকে দেখে আসছি বা আর্লি 2000, এটা খুব কমন একটা ট্রোপ আর কি, সেটা আমি বলছি নাকি, বাট সেটাও আর কি ভালোভাবে ইউজ করেছে। তো এইগুলো আর কি, যেগুলো যেগুলো মানে নোন ট্রোপস গুলো ব্যবহার করেছে সেখানে কিন্তু অ্যাকচুয়ালি ডিরেক্টর সাকসেসফুল হয়েছে। এবং তার সাথে অল্প বিস্তর অ্যাকশনও ছিল, যেটা বেশ ভালো ছিল। পারফরমেন্স প্রত্যেকের ভালো ছিল। অপূর্বর কাজ এখানে আমার বেশ ভালো লেগেছে। তো এই জিনিসপত্রগুলো বেশ ভালো এঙ্গেজিং একটা সিরিজ আপনারা দেখতে পারেন। কিন্তু এই সিরিজটা একটা ভালো সিরিজ হচ্ছে, এক্সট্রাঅর্ডিনারি সিরিজ কেন হয়নি? এবার দেখুন, আমি একটা ডিফারেন্স দিয়ে বলেছি। বাংলাদেশেরই আরেকটা কাজ, ক্যাজার বলে একটা কাজ এসেছিল, আফরান নিশোকে ওখানে আমরা দেখতে পেয়েছিলাম। এবার ক্যাজার কেন স্ট্যান্ড আউট করে, তার কারণ হচ্ছে ক্যাজারের ইনভেস্টিগেশনটা যেরকম আছে, যেহেতু এটা ওয়েব সিরিজ, তো এটা তো খালি সিনেমা নয়, এটা যদি একটা 2 ঘন্টার ছবি হতো তাহলে কোনো প্রবলেম থাকতো না। কিন্তু কি হয়, সিরিজের ক্ষেত্রে আপনার ক্যারেক্টার ডেভেলপমেন্টের উপর ফোকাস করতে হয়। তো ক্যারেক্টারটা পার্সোনাল লাইফের ক্রাইসিসটাকেও দেখাতে হবে। তো ক্যাজার কিন্তু ইনভেস্টিগেশনের সাথে সাথে ওই পার্সোনাল লাইফের ক্রাইসিস ইত্যাদি, ওর বন্ধুর সাথে ঝামেলা, ওর বউ যার সাথে ওর ডিভোর্স হয়ে গেছে, সেই ব্যাপারগুলোকে, এবং ওর যে গেমিং এর যে ব্যাপারগুলো, ট্রেডসগুলো ছিল, সেগুলো খুব সুন্দর করে দেখিয়েছিল। এবার এখানে কি হচ্ছে যে গোলাম মামুনের একটা ফ্ল্যাশব্যাক আছে, সেটার সাথে এই প্রেজেন্ট ডে যে ইনভেস্টিগেশনটা সেটাকে কানেক্ট করছে, কিন্তু উই নেভার ফিল দ্য ইমোশন। ওর যে এই যে দুলা ভাই মারা গেছিল, সেই ইমোশনটা, ওর বোনের সাথে যে ইকুয়েশনটা যাচ্ছে করছে ওর ফ্যামিলির জন্য, আমরা কখনো ফিল করতে পারি না। সেই ইমোশনাল কোডটাকে ডিরেক্টর ছুতে পারেনি। তারপরে এই গোলাম মামুন ক্যারেক্টারটার জন্য তার ডিউটিটাই সব, এই ব্যাপারটাকেও সে কিন্তু এস্টাবলিশ করতে পারেনি। মানে সে যে, মানে তার কাছে আর কোনো অপশন নেই, মানে তাকে নিজেকে নির্দোষ প্রমাণ করতেই হবে। তার কাছে তার ডিউটিটা সে সিনসিয়ারিটির সাথে করছে। এটা ডায়লগের মাধ্যমে পোর্ট্রে করা হয়েছে, বাট উই আর নেভার ফিলিং। তো ইমোশনাল ব্যাপারটা নেই একেবারে। সেই ক্যারেক্টার ডেপথটা কোথাও গিয়ে, তার পার্সোনাল লাইফ ক্রাইসিস ইত্যাদি, তো সে এই যে তার মানে জামাইবাবু মারা যাওয়ার জন্য তার কি এফেক্ট পড়েছিল, সেটা কি তাকে সেই মানে ট্রমাটা হন্ট করে বেড়াচ্ছে, এই ব্যাপারগুলো কিন্তু এস্টাবলিশই করেনি গোটা স্ক্রিন প্লে জুড়ে। তো এই যে পার্সোনাল লাইফের ক্রাইসিস, তাই জন্য ক্যারেক্টারের কোনো গ্রোথ হলো না আর কি। ক্যারেক্টারটাকে আমি সিরিজের প্রথমে যা দেখছি সিরিজের শেষেও তাই দেখছি, তার মধ্যে কোনো রকম ট্রান্সফরমেশন বা কিছু সেটা আসে না। এবং এখানে যে ফ্ল্যাশব্যাকটা রয়েছে সেটা একদম মানে শেষের দিকে আসছে। বাট দেখবেন ওয়েব সিরিজে একটা টেকনিক আছে রাইটিং এর মধ্যে, স্ক্রিন প্লে রাইটিং এর মধ্যে, যে আপনি একটা কোল্ড ওপেনিং দিয়ে শুরু করতে পারেন। তো এই যে ফ্ল্যাশব্যাকের বিষয়টা, সেটাকে কিন্তু আগে থেকে তার হিন্ট ছেড়ে ছেড়ে যাওয়া যেতে পারতো। এই যে পুরো বিষয়টা কেন, কারণটা কি, এটা অনেকটা পরে গিয়ে রেভিলেশন হচ্ছে। তাই জন্য না, মানে জাস্ট একটা চাঙ্ক, মানে একটা ইনফরমেশনের মতো চলে আসছে ব্যাপারটা। র্যাদার এটাকে কিন্তু আগে থেকে, ওয়েব সিরিজের অনেক আগে থেকে, সেটা কিন্তু ভালো, যে ইন্টারেস্টিং ব্যাপারটাকে দেখিয়েছে সেটা কিন্তু খুব ভালো, কিন্তু সেটাকে অনেক আগে থেকে একটু 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 করে কিন্তু স্ক্রিন প্লের মধ্যে তারা পয়েন্ট, মানে প্লট করতে করতে যেতে পারতো আর কি। তাহলে জিনিসটা আরো বেশি ইন্টারেস্টিং হয়ে যেতে পারতো। কারণ ওয়েব সিরিজে ওই লিবার্টিটা আপনার আছে। সিনেমা হলে
হলে এরকমভাবে যদি রিভিলেশন হতো কোনো প্রবলেম হতো না, কিন্তু ওয়েব সিরিজের ক্ষেত্রে কি হয়, আপনার কাছে স্কোপ আছে যে আপনি বিভিন্ন এপিসোডের মানে প্রথম দিকে একটা সিন রেখে সেটা দিয়ে কিছু জিনিস এস্টাবলিশ করে এবং পরে গিয়ে সেগুলোকে কানেক্ট করে ডটসগুলোকে কানেক্ট করে একটা ওভারঅল আর কি মানে স্টোরি আমাদেরকে বলতে পারেন। তো সেই জিনিসটা কিন্তু এখানে করা হয়নি, যার জন্য ফ্ল্যাশব্যাকটা মোর অফ ইনফরমেশন ফিল হয় রাদার দেন যেটা একটা গল্পেরই পার্ট সেটা ফিল হয় না আর কি। সো এটাই বলা ছিল, বাট এটা কিন্তু ভালো একটা সিরিজ হয়েছে। মানে এই যে খামতিগুলো আমি বললাম এগুলো সরিয়ে রেখেও আপনি যখন সিরিজটা দেখবেন, যেহেতু পারফরমেন্সেস ভালো এবং যেহেতু একদম মানে জনরার সবকটা ট্রোপকে ব্যবহার করা হয়েছে এবং পারফেক্টলি ব্যবহার করা হয়েছে, তাই জন্য কিন্তু আপনি এঙ্গেজিং ভাবে দেখতে পারবেন পুরো সিরিজটাকে, বা আপনার কিন্তু হোল্ড করে রাখবে সিরিজটা, এটাই বলা ছিল। তো গোলাম মামুন কিন্তু বেশ ভালো একটা কাজ হয়েছে। আপনারা যারা দেখেছেন তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর যারা দেখেননি দেখবেন ভাবছেন অবশ্যই দেখতে পারেন। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।